আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাওয়াদ আছি তোমাদের সাথে। আজকে আমরা শিখব খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন ইন পাইথন। এটা প্রোগ্রামিংয়ে খুব ইম্পর্টেন্ট একটি টপিক। স্পেশালি আমরা যদি উপস কনসেপ্টের সম্পর্কে জানি। উপস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, রাইট? তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা গুরুত্বপূর্ণ পিলার হচ্ছে এই অ্যাবস্ট্রাকশন, রাইট? সো এই অ্যাবস্ট্রাকশনের সিম্পল ডেফিনেশনটা আমি সুন্দর করে কিন্তু পাশেই লিখে রেখেছি। তোমরা যদি একটু খেয়াল করে তাকাও, লিখে রেখেছি যে হাইডিং কমপ্লেক্স ক্যালকুলেশন। কি এটা? হাইডিং কমপ্লেক্স ক্যালকুলেশন অর ইমপ্লিমেন্টেশন। অর্থাৎ এটা হাইড করে কি খুবই জটিল যে ক্যালকুলেশন, জটিল যে ইমপ্লিমেন্টেশনগুলো, সেগুলো সে হাইড করে দেয়। শুধু শো করে সেটাই, যেটা হচ্ছে ফিচার। অর্থাৎ শো করে শুধুমাত্র যেটা সে চায়, যেটা আমাদের লাগবে। অতিরিক্ত জিনিস, খুব জটিল জিনিস, এগুলো সে লুকিয়ে ফেলে। যেগুলো আমাদের জানার কোনো দরকারই নেই। আমরা শুধু চাই আমাদের ফিচারটা, যেটা আমাদের লাগবে সেটাই শুধু শো করে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশন। তো আজকে আমরা একটা খুবই ইজি এক্সাম্পল দিয়ে এই অ্যাবস্ট্রাকশন কনসেপ্টটা জেনে যাব। যদি তোমার একেবারে বেসিক ফাংশন সম্পর্কে একটু ধারণা থাকে পাইথনে, তাইলে আই গেস তোমার জন্য এটা বোঝা কোনো ব্যাপারই হবে না। সো লেটস স্টার্ট। তো প্রথমে আমরা যেটা করব, পিআই। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের যদি একটু বেসিক নলেজ থাকে পাইথনের ফাংশন সম্পর্কে, আমরা এখানে একটা কনস্ট্যান্ট লিখে রেখেছি পিআই, অর্থাৎ পাইথন, সরি, পিআই মিনস কি? পাই নাম্বার, রাইট? পাই নাম্বারটা কি? 3.1416, রাইট? আমরা জানি। এবং এখানে একটা ফাংশন লিখেছি, দেখতে পাচ্ছ, ডেফ কিওয়ার্ড দিয়ে একটি ফাংশনের নাম হচ্ছে এরিয়া অফ সার্কেল। অর্থাৎ আমরা এই ফাংশন থেকে রিটার্ন করব একটা সার্কেলের এরিয়া। এরিয়া কীভাবে বের করে বা ক্ষেত্রফল কীভাবে বের করে? আমরা ফার্স্টে ওই বৃত্তের আমাদের একটা ইনফরমেশনই লাগে, আমরা জানি রেডিয়াস। এখানে পিআই, যে পাই নাম্বার তো অবশ্যই কনস্ট্যান্টই থাকে। আমরা শুধু রেডিয়াসটা দিব, সেই রেডিয়াসটা ও এই ফর্মুলাতে বসিয়ে কী বের করবে? ক্ষেত্রফলটা বের করবে বা এরিয়াটা বের করবে, এবং সেই এরিয়া যেটা রয়েছে সেই এরিয়াটা ও রিটার্ন করে দিবে এই ফাংশন থেকে। অর্থাৎ আমি যখনই এই ফাংশনটা কল করে একটা রেডিয়াস দিয়ে দিব, সে রিটার্ন করে দিবে সেই রেডিয়াসওয়ালা বৃত্তের ক্ষেত্রফলটা। তো আমরা চলো একটা এক্সাম্পল দেখিয়ে নিই। আমরা যেহেতু ফাংশনটা লিখেই ফেলেছি, এটা বের করতে আই গেস আমাদের কোনো সমস্যাই হবে না। সো লেটস সি। আমরা সার্কেল 1 নামের একটা ভেরিয়েবল নিই, এবং সার্কেল 1 নামের একটা ভেরিয়েবল নিয়ে এখন আমরা ফাংশনটাকে কল করব। ফাংশনটা কল করলে এরিয়া অফ সার্কেল, এই ফাংশনটা কল করে এখন আমাদের একটা রেডিয়াস দিতে হবে বা একটা ব্যাসার্ধ দিতে হবে, যেটা আমাদের লাগবে। তো চলো একটা ব্যাসার্ধ দিয়ে, ধরো একটা বৃত্ত যেটার ব্যাসার্ধ হচ্ছে 10 ব্যাসার্ধযুক্ত একটি বৃত্তের আমরা ক্ষেত্রফলটা এই সার্কেল 1-এ ট্রান্সফার করে দেবো বা রিটার্ন করে দেবো। কীভাবে করব? খুবই সিম্পল, অটোমেটিক্যালি রিটার্ন করে দেবে। কীভাবে? এই ফাংশনটা তো আমার এখানে লেখাই আছে সুন্দর করে, তাই না? এখানে সুন্দর করে লেখা আছে। এখানে আমার এই রেডিয়াসের জায়গায় বসে যাবে 10। তাহলে এখানে ডাউন দ্য বিলো এই ফাংশনের ভেতরে রেডিয়াস সবগুলো 10 দ্বারা ট্রান্সফার হয়ে যাবে, আমরা জানি এটা। তারপরে সেখান থেকে পায়ের সাথে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, মাল্টিপ্লাই হয়ে আমরা ক্ষেত্রফলটা কি অ্যান্সার এখানে পাবো। আমরা জানি ক্ষেত্রফল ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, তাই না? তো এখানে আর স্কোয়ার বলতে রেডিয়াস ইন্টু রেডিয়াস, বা আর ইন্টু আরও তো আর স্কোয়ারই, তাই না? তো এখান থেকে রিটার্ন করছি কি? অ্যান্সার, অর্থাৎ ক্ষেত্রফলের সংখ্যাটা। তার মানে দেখতে পাচ্ছ, আমি যদি এই ফাংশনটা লিখে ক্ষেত্রফলটা দিয়ে দিই, আমি জানি না যে আমি কোন সূত্রটা আমার ব্যবহার করতে হবে বা কোন সূত্র এখানে ইউজ হবে, আমরা কিছু জানি না। বাট আমরা জানি যে এরিয়া ফাংশনটা কল করে সেটার মধ্যে জাস্ট রেডিয়াসটা দিয়ে দিব, অটোমেটিক্যালি এই সার্কেল 1-এ কী এসে পড়বে বলো তো? এসে পড়বে হচ্ছে ওই ক্ষেত্রফলটা। তারপর আমরা যদি এখন আসলেই আসছে কি না, নাকি এরর হচ্ছে, সেটা আমরা দেখতে হবে। তাহলে চলো দেখে নিই। তোমরা চাইলে নিজেরা প্রিন্ট করে দেখতে পারো, বাট আমিও প্রিন্ট করে দিচ্ছি। সেটা হচ্ছে এরিয়া অফ সার্কেল 1, তারপর আমরা কি করব? কমা দিয়ে সার্কেল 1টা সাথে দিয়ে দেবো। সো এখানে দেখতে পাচ্ছ সার্কেল 1 রয়েছে। এখন আমরা এই যে দেখছো নিচে রান একটা বাটন রয়েছে, তাই না? এই রান বাটনে প্রেস করে দেখব আসলে আমাদের ঠিক আছে কিনা, তাই না? তো চলো রান বাটনে প্রেস করি। রান হচ্ছে, দেখতে পাচ্ছ এরিয়া অফ সার্কেল 1 হচ্ছে 3.14, এবং তোমরা যদি ক্যালকুলেটর ইউজ করো তাহলেও দেখতে পারবা এটাই আউটপুট আসছে, তাই তো? সো এভাবে আমরা বের করতে পারি। তো এখানে আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখলাম। এখানে অ্যাবস্ট্রাকশনে কী আছে সেটা যদি কেউ না বুঝে থাকো, খেয়াল করো। আমরা দেখো এই ক্ষেত্রফলটা আমরা অ্যাবস্ট্রাক্টেড করে দিচ্ছি। আমরা জাস্ট এরিয়া অফ সার্কেল, যেটা আমরা এক্সপোজড আছে, এই ফাংশনটা কল করলেই আমরা অটোমেটিক্যালি, যদি এর মধ্যে রেডিয়াসটা দিয়ে দিই, তাহলে অটোমেটিক্যালি আমরা কিন্তু ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। এখানে আমাদের যে কমপ্লেক্স ক্যালকুলেশন, যে ক্যালকুলেশনটা, এটা যদিও কমপ্লেক্স না, বাট আমি বোঝানোর জন্য বলছি। এই যে ক্যালকুলেশনটা আমরা কিন্তু হাইড করে দিচ্ছি। তো যে চাচ্ছে যে ক্ষেত্রফলটা বের করতে, কিন্তু সূত্র সে জানে না, তাও কিন্তু সে এই ক্ষেত্রফলটা, ওই সার্কেল, অর্থাৎ 10 ব্যাসার্ধের সার্কেলের ক্ষেত্রফলটা কিন্তু খুব ইজিলি বের করতে পারছে। এই ছিল খুব বেসিক একটা এক্সাম্পল
অ্যাবস্ট্রাকশন এটা কিন্তু প্রোগ্রামিংয়ে প্রচুর প্রচুর কাজে লাগবে, এবং এটা যদি তোমরা সামনে আগাও এটা নিয়ে, তাহলে এটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইউজফুল হবে। সো এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকো, আর নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করো। ঠিক আছে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, বেস্ট অফ লাক, বেস্ট উইশেস।